আজ আপনাদের সামনে তুলে ধরব বেশ কয়েকটি এমন উদাহরণ যা দেখলে আপনাদের মনে হবে যে কে এই ট্রাম্প। ইউএস আর চায়না কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, দুজন দুদিকে যাচ্ছে। এই ছবিটা দেখুন, আরও একবার দেখুন, স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে তিনি যে কথাটা বলছেন তার সঙ্গে এর কিন্তু পুরোপুরি মিল রয়েছে। ট্যারিফ যুদ্ধ, তার মাঝেই 10 ইয়ার্স ডিফেন্স প্যাক্ট সাইন হয়ে গেল ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার। 29 অক্টোবর রাশিয়ার ট্যাঙ্কার অপরিশোধিত তেল নিয়ে আসছিল ভারতে, কিন্তু তারা ইউটার্ন নিল। আর 30 অক্টোবর ট্রাম্প বলছে যে ভারত খুব ভালো কাজ করছে, রাশিয়ার থেকে তেল নেওয়া কমিয়ে দিয়েছে। কিছু বোঝাতে পারলাম? কিন্তু এই খবরটা আমার মনে একটা বড় প্রশ্ন তুলেছে। এই খবরটা কেন চাহওয়ার বন্দরের ওপর যে স্যাংশন, যে সেই স্যাংশনের ওপর ছাড় কেন আরো দীর্ঘায়িত করা হলো? চায়নাতেও তিনি ধাক্কা খেলেন। এখন একগাল হাসি মুখে নিয়ে বলতে হচ্ছে শি জিনপিং এর সঙ্গে বৈঠক আমার 10-এ 12। সেই সময় বেশি দিন দূরে নয় যেদিন ট্রাম্প এসে মোদির কাছে মাথা নত করবে এবং বলবে যে ট্যারিফ আমরা কমালাম। মন গলছে ট্রাম্পের। কেন বলছি? তার কারণ আজ আপনাদের সামনে তুলে ধরব বেশ কয়েকটি এমন উদাহরণ যা দেখলে আপনাদের মনে হবে যে কে এই ট্রাম্প। এতদিন ছিল দক্ষিণ মেরুতে, এখন চলে এলো উত্তর মেরুতে। কি ব্যাপার, কি ঘটলো হঠাৎ, তাই না? আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে ভারত আমেরিকার একটি গোপন ডিল নিয়ে। কি ভাবছেন? ওই 10 ইয়ার্স ডিফেন্স প্যাক্ট রাজনাথ সিংয়ের সঙ্গে হেজগেট যে স্বাক্ষরটি করেছেন? না, সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার চেয়েও বড় একটা গুরুত্বপূর্ণ ডিলের কথা আপনাদের সামনে তুলে ধরব, যেটা অত্যন্ত গোপনীয় এবং গোপন সূত্র মারফতই এই খবর পৌঁছে গিয়েছে রণক্ষেত্র টিমের কাছে। আজ সেই গোপন বৈঠকই আপনাদের সামনে উন্মোচন করব, কি রয়েছে সেই গোপন বৈঠকে। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন কেন বলছি ট্রাম্পের মন গলেছে। প্রথমেই শুরু করলাম না যে মন গলল ট্রাম্পের, কেন? তার উদাহরণ হচ্ছে এই পেজটি। ছবিটা দেখুন, শি জিনপিং আর ট্রাম্প। কেন বলছি? ছবিটা ভালো করে দেখবেন। আরও একবার আপনাকে আমি বলবো এই ছবিটা দেখতে, যেখানে ট্রাম্পের মুখে এক মুখ হাসি আর শি জিনপিংয়ের মুখটা দেখুন, তিনি একটা কোনো কিছু চিন্তা করছেন এবং চিন্তায় মগ্ন আছেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছেপেছে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং মিটিং কোথায় হয়েছিল? এপেক সামিটের একটা প্যারালেলি তারা মিটিং করেছিল। সেটা কোথায়? সেটা হচ্ছে সাউথ কোরিয়া। ট্রাম্প এশিয়ান সফরে ছিলেন, প্রথমে তিনি এশিয়ান সামিটে অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তারপর তিনি ট্রাভেল করেন আফটার জাপান, ট্রাম্প ট্রাভেল টু সাউথ কোরিয়া ফর দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিট। এই সামিটের ফাঁকেই শি জিনপিংয়ের সঙ্গে তার একান্ত বৈঠক হয়। কি সেই বৈঠক, কেন হয়? ট্রাম্পস মিটিং উইথ শি dominated with Asia tour. The meeting came after months of hostilities between the two sides after Trump assumed office in January 2025 and made China his enemy number one when it comes to bilateral trade. যখন দুই দেশের মধ্যে একটা ট্যারিফ যুদ্ধ চলছে, বুঝতে পারছেন? 57% চীনের ওপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে ট্রাম্প, ভারতেও চাপিয়েছে 50%। এই দুটো বিষয় নিয়ে কিন্তু তুলনা করব আজকের এই এপিসোডে, দেখতে থাকুন। 57% ট্রাম্প যখন ট্যারিফ চাপিয়ে দিয়েছে, তারপরে এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বলছেন? হু ক্যাম্পেইনড অন দ্য প্রমিস টু রিডিউস দ্য ইউএস ট্রেড ডেফিসিট ফলোড ইট আপ বাই ইম্পোজিং ট্যারিফ অন চাইনিজ ইম্পোর্টস। তারপর এই যে বৈঠক, এই বৈঠকে তাদের একটু মন গলেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। তিনি এই বৈঠকের পর সাংবাদিকদের যেটা বলেছেন সেটা দেখুন, যে বাট ফলোইং দেয়ার মিটিং ইন ভিজন, ট্রাম্প অ্যানাউন্সড দ্যাট ইউএস ট্যারিফস ইম্পোজড অন চায়না উইল বি রিডিউসড বাই 10 পার্সেন্টেজ পয়েন্ট। মানে যেটা 57 ছিল, এই যে বলছে ফ্রম
57% টু 47%, যেটা 57 ছিল সেটা করে দেওয়া হলো 47%। যে ট্যারিফ এতদিন 57% ছিল সেই ট্যারিফই করে দেওয়া হলো 47%। আর কি, আর হি অলসো সেড দ্যাট দ্য fentanyl tariffs of China will now be reduced to 10% from 20%. Another major development to come out of the Trump's Xi meeting was a US-China deal on rare earth minerals. Trump and Xi signed a deal to keep the flow of rare earth minerals to the US unhindered. কি হলো, চীন থেকে যে রেয়ার আর্থ মিনারেলস মানে সেই খনিজ পদার্থ, অত্যন্ত অত্যন্ত মূল্যবান সেই খনিজ পদার্থ যা প্রযুক্তির ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, সেই মিনারেলস এবার চায়নাও রফতানি করবে আমেরিকায়। এই সমস্ত বনিবনা হয়েছে, বুঝতে পেরেছেন? কোথায়? দক্ষিণ কোরিয়ায়। এই যে দুজন সেখানে মিটিং করেছেন, দেখুন ট্রাম্পের মুখে কত হাসি। এই যে বিবিসি খবরটা করেছে দেখুন, যে সি অ্যান্ড ট্রাম্প ফাইন্ড টেম্পোরারি ট্রাস্ট অ্যাজ চায়না প্লেস লঙ্গার গেম। যে বললাম, এই ছবিটা দেখলেই এই হেডলাইনটার সঙ্গে আপনারা মেলাতে পারবেন। ট্রাম্পের মুখে একগাল হাসি। ট্রাম্প বলেছেন যে হি কল্ড এ গ্রেট সাকসেস, এই মিটিংটা প্রচুর সফল হয়েছে তিনি বলছেন। আর কি, অ্যান্ড রেটেড ইট 12 অন স্কেল অফ 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে 12 দিয়ে দিয়েছে এই মিটিংকে। কে? ডোনাল্ড ট্রাম্প বলছে দারুণ সাফল্য বৈঠক হয়েছে। কিন্তু এই যে বললাম, এই যে সেই সই কিন্তু হয়নি, যে চুক্তির কথা হচ্ছে, এই যে এত কিছু বললাম 10% কমিয়ে দেওয়া হবে, তার পরিবর্তে চীন তাদের রেয়ার আর্থ মিনারেলস আমেরিকায় পাঠাবে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখনও চুক্তিবদ্ধ নয়, ঠিক আছে? তার আগেই ট্রাম্প বলে দিচ্ছেন যে এই যে বৈঠকটা, এই বৈঠককে আমি 10-এর মধ্যে 12 দিচ্ছি। এই যে এখানে স্পষ্ট লিখেছে বিবিসি, দেয়ার ইজ নো ডিল ইয়েট অ্যান্ড নেগোসিয়েটর্স অন বোথ সাইডস হ্যাভ অলরেডি বিন টকিং ফর মান্থস টু আয়রন আউট অফ দ্য ডিটেলস, বাট থার্সডে এগ্রিমেন্ট ইজ স্টিল এ ব্রেক থ্রু। একটা বিশাল ব্রেক থ্রু এসছে, এটা বিবিসিও বলছে, কিন্তু এই চুক্তি এখনও কিন্তু স্বাক্ষরিত হয়নি। দ্য ইউএস অ্যান্ড চায়না আর গোয়িং ইন ডিফারেন্ট ডিরেকশনস, সেস কেলিয়ান শ, হু ওয়াজ অ্যান ইকোনমিক অ্যাডভাইজার টু ট্রাম্প ইন হিজ ফার্স্ট টার্ম। যখন প্রথমবার ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই সময় তার যে ইকোনমিক অ্যাডভাইজার ছিল, অর্থনৈতিক উপদেষ্টা, তার নাম হচ্ছে কেলিয়ান শ। তিনি বলছেন এই বৈঠকের পর, তার বক্তব্য যে ইউএস আর চায়না কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, দুজন দুদিকে যাচ্ছে। এই ছবিটা দেখুন, আরও একবার দেখুন, স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে তিনি যে কথাটা বলছেন তার সঙ্গে এর কিন্তু পুরোপুরি মিল রয়েছে। ট্রাম্পের মুখে একগাল হাসি, আর শি জিনপিংয়ের মুখ ঠিকরে হাসি বেরিয়ে আসছে, কিন্তু তিনি হাসতে চাইছেন না। তাহলে বিষয়টা কি? ইটস রিয়েলি অ্যাবাউট ম্যানেজিং দ্য ব্রেকআপ ইন এ ওয়ে দ্যাট ডাস এ লিমিটেড অ্যামাউন্ট অফ ড্যামেজ। এই যে বৈঠকটা হয়েছে, এই মুহূর্তে চীন আর আমেরিকার যে ট্যারিফ যুদ্ধ চলছে, তার মাঝে যে এই বৈঠকটা অবশ্যই এটা অনেকটা ড্যামেজ কন্ট্রোল করে, কিন্তু দ্যাট প্রিভার্স ইউএস ইন্টারেস্টেড অ্যান্ড আই থিঙ্ক ফ্রম চায়না পার্সপেক্টিভস প্রিভার্স দেয়ার ওন ইন্টারেস্টেড। এতে তো আমেরিকার লাভ রয়েছে, কিন্তু কেলিয়ান শ তিনি বলছেন যে এই বৈঠক থেকে সবচেয়ে বেশি লাভ তুলে নিয়ে যাবে চায়না। কিভাবে? আমেরিকার থেকেও দ্বিগুণ। কিভাবে? দেখুন, বলছে বাট দিস ইজ নট রিলেশনশিপ দ্যাট ইজ নেসেসারিলি গোয়িং টু ইমপ্রুভ ড্রামাটিক্যালি এনি টাইম সুন। বুঝতে পারছেন? এই যে 10% ট্যারিফ কমিয়ে নিলেন, আর অন্যদিকে তিনি কিন্তু ভেঙে পড়েননি একবারও। শি জিনপিং তিনি একবারও ভেঙে পড়েননি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ভেঙে পড়েননি। শি জিনপিং যে পথে হেঁটেছে, ঠিক সে পথেই কিন্তু নরেন্দ্র মোদীও হেঁটেছেন। ভারতকে 50% শুল্ক চাপিয়েছে না ট্রাম্প? ভারত কি করেছে? ভারত দেশের মধ্যে পণ্য সরবরাহ বাড়িয়ে দিয়েছে, রফতানি কমিয়ে দিয়েছে, বিশেষ করে আমেরিকাতে রফতানি করছেই না। বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে? দেশজ মাল দেশেই বিক্রি হচ্ছে, দাম কম হচ্ছে। বোঝা গেল বিষয়টা? একই চাল চেলেছিল চায়নাও।
ইউরোপীয় ইউনিয়নের ওপরও তো চাপিয়েছিলেন ট্যারিফ ট্রাম্প। কি হয়েছিল? সবেতেই তিনি ধাক্কা খেয়েছেন, সবেতেই। চায়নাতেও তিনি ধাক্কা খেলেন। এখন একগাল হাসি মুখে নিয়ে বলতে হচ্ছে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক আমার 10-12। বুঝতে পারছেন? এই একই পন্থা নিয়েছে ভারতও। একদিন দেখবেন ট্রাম্পও ভারতের কাছে এসে নত করবে। অলরেডি সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে সেই পরিস্থিতি। কেন বলছি? দেখুন এই ছবিটা, এটা 31শে অক্টোবরের খবর। এই যে হেজগেট আর রাজনাথ সিং কিসে সাইন করেছে, কি দেখাচ্ছে এটা দেখুন। ইন্ডিয়া ইউএস সাইন 10 years ডিফেন্স প্যাক্ট অ্যামিড ট্যারিফ টার্মল। এই যে ট্যারিফ যুদ্ধ, তার মাঝেই 10 years ডিফেন্স প্যাক্ট সাইন হয়ে গেল ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার। দেখুন, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ সাইন্ড এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট টু এক্সপ্যান্ড ডিফেন্স কোঅপারেশন ওভার দ্য নেক্সট 10 years। কি আছে এই প্যাক্টে? কি আছে? দ্য এগ্রিমেন্ট উইল এনহ্যান্স কোঅর্ডিনেশন মানে সমন্বয়, ইনফরমেশন শেয়ারিং মানে তথ্য আদান প্রদান, আর টেক কোঅপারেশন তথ্য প্রযুক্তিতে একে অপরকে সহযোগিতা, অ্যান্ড অ্যাডভান্স রিজিয়নাল স্টেবিলিটি এটাও রয়েছে, এবং ডিটারেন্স। হেজগেট সেট অন এক্স। এই হেজগেটকে সেটাও আপনাদের দেখাচ্ছি। দ্য প্যাক্ট ওয়াজ অ্যানাউন্স আফটার এ মিটিং বিটুইন ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেজগেট অ্যান্ড হিজ ইন্ডিয়ান কাউন্টারপার্ট রাজনাথ সিং ইন কুয়ালালামপুর। কুয়ালালামপুরে এই প্যাক্ট সাইন হয়েছে, যেখানে আগামী 10 বছরের জন্য কোঅর্ডিনেশন, ইনফরমেশন শেয়ারিং, টেক কোঅপারেশন, রিজিয়নাল স্টেবিলিটি এবং ডিটারেন্স, এই ক্ষেত্রগুলোতে এক হয়ে কাজ করবে ভারত আর আমেরিকা। এই চুক্তি কিন্তু অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেল। এই দেখছেন সাইন করছেন রাজনাথ সিং, আর এখানে ওদের ইউএস ডিফেন্স সেক্রেটারি হেজগেট আমেরিকার। এবার দেখুন আরও একটা খবর আপনাদের দিই, যে কেন বললাম ট্রাম্পের কি মন গলছে। একটা সময় আসবে, আমি এপিসোডটার শেষেই আপনাদের কাছে প্রমাণ দিয়ে দেবো যে সেই সময় বেশি দিন দূরে নয়, যেদিন ট্রাম্প এসে মোদির কাছে মাথা নত করবে এবং বলবে যে ট্যারিফ আমরা কমালাম। বুঝতে পারছেন কেন বলছি? দেখুন এই খবরটার নজর রাখুন। টাইমস অফ ইন্ডিয়া করেছে, বুস্ট ফর ইন্ডিয়াস আফগানিস্তান প্ল্যান, ট্রাম্প অ্যাডমিন এক্সটেন্ড ওয়েভার অন চাহাবার পোর্ট স্যাংশনস, হোয়াই ইউএস মুভ ইন ইম্পর্টেন্ট। চাহাবার পোর্ট ইরানের উপর একটা স্যাংশন দিয়ে দিয়েছিল ইউএস, তাই তো? কিন্তু এবার সেই স্যাংশন বাড়িয়ে দেওয়া হলো। ছাড় যে স্যাংশন করেছিল সেই স্যাংশনের উপর একটা ছাড় দেওয়া হয়েছিল, যাতে চাবাহার বন্দরকে ভারত ব্যবহার করতে পারে। যে চাবাহার বন্দর ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল ইরানে, সেই চাবাহার বন্দর থেকে এবার ছাড় আরোটা কিছু বাড়িয়ে দিল ইউএস। ইন এ বুস্ট ফর ইন্ডিয়াস রিজিওনাল কানেক্টিভিটি প্ল্যান্স স্পেশালি উইথ রিগার্ড টু আফগানিস্তান। কি হয়, চায়না ইরানের যে চাবাহার বন্দর আছে সেখান থেকে আফগানিস্তান যে পথ, সেই পথ থেকে চলে যায় ইউরোপ ইউনিয়নের দিকে, যেভাবে ভারত বাণিজ্য করে। এটাতে একটা ভারতের রুট আছে, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট করিডর। বুঝতে পারছেন? সেই রাস্তাটাকে ব্যবহার করা হয়, এবং সেই রাস্তা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চাবাহার বন্দর। সেই চাবাহার বন্দর থেকে বন্দরে যে স্যাংশন চাপানো হয়েছিল ইউএসের তরফে, সেই স্যাংশনের ওপর ছাড় দেওয়া হলো এপ্রিল পর্যন্ত। এবার 2026-এর এপ্রিল পর্যন্ত দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ গ্রান্টেড এক্সটেনশন অফ স্যাংশন ওয়েভার অফ ইরানস চাবাহার পোর্ট। বুঝতে পারছেন? অ্যাকর্ডিং টু ইটি রিপোর্ট, ইন্ডিয়া হ্যাজ ম্যানেজ টু বি অ্যান এক্সটেনশন ফর দ্য স্যাংশন ওয়েভার আনটিল আর্লি নেক্সট ইয়ার অন দ্য চাবাহার পোর্ট। দিস পোর্ট প্লেজ এ ভাইটাল রোল ইন ইন্ডিয়াস রিজিওনাল কানেক্টিভিটি স্ট্রেজি বাই প্রোভাইডেড অ্যাক্সেস টু আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ইস্টার্ন রাশিয়া। ওই পথেই রাশিয়ায় যায় ভারত। আমি ম্যাপ তুলে ধরে আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা, এবং চাবাহার বন্দর ভারতের কাছে কেন গুরুত্বপূর্ণ সেই ম্যাপে তুলে যখন ধরবো তখনই আপনাদের আরও ভালো করে বোঝাবো। এতটুকু বুঝে নিন যে চাবাহার বন্দর ভারতের এমন একটা বন্দর যেটা ইরানে অবস্থিত, ভারত দ্বারা পরিচালিত। সেই বন্দরের ওপর যে স্যাংশন চাপানো হয়েছিল, সেই স্যাংশনের ওপর ছাড় দেওয়া হলো আগামী আরও 1 বছর। হিন্দু করেছে, ট্রাম্প বলছে। কি বলছে ট্রাম্প? যে ইন্ডিয়াস বিন ভেরি গুড অন দ্যাট ফ্রন্ট। ট্রাম্প রিপিটস ক্লেম অন দিল্লি রিডাসিং এনার্জি পারচেস ফ্রম মস্কো। রাশিয়া থেকে নাকি ভারত এনার্জি নেওয়া, মানে গ্যাস, তেল, এই সমস্ত কিছু নেওয়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এবং এটা খুব ভালো। ট্রাম্প বলছে এটা খুব ভালো। চীন তো বাড়াচ্ছে, চীন তো কমাচ্ছে না।
আর ভারত কমিয়ে দিচ্ছে, এর জন্য ভারতের প্রশংসা করছে ডোনাল্ড ট্রাম্প, বুঝতে পারছেন? আর অন্যদিকে চীন কমায়নি, চীন কিন্তু কোনো রিডাসিং করেনি, রাশিয়ার থেকে এখনও যে পরিমাণ তেল নিত এখনও সেই পরিমাণই তেল নিচ্ছে, তারপরেও চীনের সঙ্গে বৈঠক করছে শি জিনপিংয়ের সঙ্গে এবং বলছে 10% ট্যারিফ আমি কমিয়ে দিলাম। চুক্তি হবে এবার, আগামী মাসে চুক্তি ব্যাপার আছে, সই করার ব্যাপার আছে একটা, বুঝতে পারছেন? এটা যখন ফিরছে দক্ষিণ কোরিয়া থেকে, যখন ফিরছেন প্লেনে ওঠার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, তখন তিনি বলেন যে না, শি জিনপিংয়ের সঙ্গে এই সমস্ত তেল কেনাবার্তা নিয়ে কোনো কথাবার্তা হয়নি, এটাও তিনি বলেছেন। কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন তিনি বলেন যে ভারত এক্ষেত্রে খুব ভালো কাজ করছে, ওরা রাশিয়ার থেকে তেল নেওয়া কমিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? অন্যদিকে ব্লুমবার্গ দেখুন এই একটা খবর করেছে, আমি হেডলাইনটা আপনার জন্য তুলে ধরছি। ইউএস ইজ রেডি টু সেল মোর অয়েল অ্যান্ড গ্যাস টু চায়না, এনার্জি চিফ সেস। ইউএসের যে এনার্জি চিফ সে বলছেন যে এবার আমি চায়নাকে আমাদের আরও বেশি তেল এবং গ্যাস আমি সাপ্লাই দিতে পারি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সাপ্লাই দিতে পারে। তাহলে কি করা উচিত? চায়নার উচিত যে রাশিয়ার থেকে তেল না নেওয়া, গ্যাস না নেওয়া, বুঝতে পারছেন? চায়না নিচ্ছে এনার্জি রাশিয়ার থেকে, তারপরও চায়নার সঙ্গে বৈঠক করে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে 10% ট্যারিফ কমিয়ে দিচ্ছে। আর ভারত একটা ডেডলাইন আছে 21শে নভেম্বর, সেই ডেডলাইন ধরে এগোচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছে যে ভারত নাকি রাশিয়ার থেকে তেল নেওয়া কমিয়ে দিয়েছে, একটা সময় গিয়ে এটা পুরো শূন্যতে নেমে যাবে, বছরের শেষে গিয়ে এটা পুরো শূন্যতে নেমে যাবে। সেদিকে কি এগোচ্ছে ভারত জানা নেই আমার, কিন্তু এই খবরটা আমার মনে একটা বড় প্রশ্ন তুলেছে। এই খবরটা কেন চাহওয়ার বন্দরের ওপর যে স্যাংশন, যে সেই স্যাংশনের ওপর ছাড় কেন আরও দীর্ঘায়িত করা হলো, বড় প্রশ্ন। দেখুন এই প্রশ্নের উত্তর আমি এই স্লাইডটায় দিচ্ছি। দেখুন, দ্য মস্কো টাইমস লিখেছে, ট্যাঙ্কার কেয়ারিং রাশিয়ান অয়েল টু ইন্ডিয়া ইউটার্নস আফটার ইউএস স্যাংশনস রসনেফট অ্যান্ড লুকোইল। বুলমার্ককে উদ্ধৃত করে এই খবরটা করেছে দ্য মস্কো টাইমস। কি লিখছে? শুধু আমি হেডলাইন্সটাই রেখেছি, এবং সেই ট্যাঙ্কার যার নাম দ্য ভেসেল ফুরিয়া, এই রসনেফট থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতে আসছিল। কিন্তু এই জাহাজটি, এই ট্যাঙ্কারটি নিয়ে আসছিল ভেসেল ফুরিয়া, আসার কথা ছিল নভেম্বরের মাঝামাঝি সময়। দ্য মস্কো টাইমস খবর করেছে এই ট্যাঙ্কারটা কিন্তু ইউটার্ন নিয়েছে, ভারতে আর আসছে না, আবার সেই মস্কোতেই চলে যাচ্ছে। বুলমার্ক এই খবরটি করেছে। কিন্তু কেন? এই খবরটা যখন হয় সেটা হচ্ছে 29শে অক্টোবর এই খবরটা হয়। আর ট্রাম্প কখন বলল ভেরি গুড, ভারত এক্ষেত্রে খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে 30শে অক্টোবর। কিছু বোঝার চেষ্টা করুন। 29শে অক্টোবর রাশিয়ার ট্যাঙ্কার অপরিশোধিত তেল নিয়ে আসছিল ভারতে, কিন্তু তারা ইউটার্ন নিল। আর 30শে অক্টোবর ট্রাম্প বলছে যে ভারত খুব ভালো কাজ করছে, রাশিয়ার থেকে তেল নেওয়া কমিয়ে দিয়েছে। কিছু বোঝাতে পারলাম? মেলাতে পারছেন বিষয়টা? এবার দেখুন, এবার রয়টার্স করেছে একটা খবর, সেটা হচ্ছে ট্রাম্প লেসেস জার্মানি ওভার গ্যাস পাইপলাইন ডিল, কলস ইট রাশিয়াস ক্যাপটিভ। এটা আজকের খবর নয়, এটা জুলাই 11, 2018 খবর। সেই সময় ট্রাম্পের প্রথম যে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় ট্রাম্প বলেছিল জার্মানিকেও ছাড়েনি, জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের দেশ, তাকে বলছে যে জার্মানি নাকি রাশিয়ার ক্যাপটিভ হয়ে গেছে, রাশিয়ার বন্দি বলা যায়, বুঝতে পেরেছেন? মানে রাশিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, এমনটাই বক্তব্য। তাই জন্য রাশিয়ার কাছ থেকে তারা গ্যাস কিনছে পাইপলাইন মারফত। এটা উচিত নয়। রাশিয়ার প্রতি ট্রাম্পের যে একটা শত্রুতা, সেটা কিন্তু আজ থেকে নয়, এটা বুঝতে হবে ভালো করে, এটা আজ থেকে নয়। এই খবরটা হয়েছিল 2018 সালে, আর রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করেছিল 2022-এর শুরুর দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে, বুঝতে পারছেন? মাঝে 4 বছরের গ্যাপ। এটা হয়েছিল 2018 সালে, জার্মানিকে করেছিল সতর্ক, সঙ্গে আরও অনেকগুলো দেশকেই সতর্ক করেছিল রাশিয়ার থেকে তেল কেনা যাবে না, রাশিয়ার থেকে গ্যাস কেনা যাবে না, কোনো রকম এনার্জি রাশিয়ার থেকে নেওয়া যাবে না, রাশিয়াকে ভাতে মারতে হবে। অন্যদিকে রাশিয়াকে উস্কানি দেওয়া হচ্ছে যে তোমরা ইউক্রেনে গিয়ে যুদ্ধ করো, কিছু জায়গা তুলে নাও, সেখানে তোমরা তোমাদের সৈন্য মোতায়েন করে দাও।
কি ফায়দা আছে এর মধ্যে? কি ফায়দা আছে এর মধ্যে? দেখুন, দ্য হিন্দু লিখছে, যদিও ভারতের প্রশংসা করে ট্রাম্প, যদিও, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এটা কিন্তু 1 মাস আগে হিন্দু এই খবরটি করেছিল, যে সময়ে our import policies are guided entirely by this objective, ensuring stable energy prices and secure supplies have been the twin goals of our energy policy. এটা ভারতের এনার্জি পলিসি। কে বলছে? এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে একদিকে যেমন আমাদের যে চাহিদা, ভারতীয় বাজারে যে চাহিদা এনার্জির, সেই চাহিদা আমাকে মেটাতে হবে, পূরণ করতে হবে। অন্যদিকে দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেটাও আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে দিস ইনক্লুডস বোথ বেসিং আওয়ার এনার্জি সোর্সিং অ্যান্ড diversify as appreciated to meet market conditions. সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাজার তারা দেখে নেয় কোথায় কি রয়েছে, কার থেকে কোন সময় কিনলে কম টাকা পাওয়া যাবে, এটা কিন্তু মেপে নেওয়া হয়। যে কারণে রাশিয়ার থেকে ভারত তেল কিনে, এটা কিন্তু একটাই কারণ, অনেক কম দামে তেল পাওয়া যায় এবং অনেক লাভ করা যায়। সে কারণেই তাই জন্যই তো আমাদের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ভারতীয় বাজারে যে চাহিদা এনার্জির, তেল হোক গ্যাস হোক, যে চাহিদা পেট্রোল ডিজেল, সেই চাহিদাও আমাদের পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আমরা যেখান থেকে খুশি নিতে পারি, তেল আমরা যেখান থেকে খুশি নিতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিতে পারে না যে আমরা কার থেকে তেল কিনবো আর কার থেকে তেল কিনবো না, বুঝতে পারছেন? কিন্তু যখন ইউএস ইস্যু বিষয়টা সামনে আসে তখন কি বলা হয় দেখুন, where the US is concerned we have for many years sought to expand our energy procurement. This has steadily progressed in the last decade. বলছে আমরা ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এনার্জি মানে তেল গ্যাস এসব আমদানি বাড়াচ্ছি এবং গত দশকে এটা অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই। দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ শোন ইন্টারেস্টেড টু ডিপিং এনার্জি কোঅপারেশন উইথ ইন্ডিয়া। যেহেতু ট্রাম্প সরকার এটাতে আরও বেশি সাহায্য করছে, তাই এই চাহিদা, এই বিষয়টা আরও বেশি বেড়ে গেছে। ডিসকাশন আর অনগোয়িং, দ্য MHE হ্যাড সেড আদার দিস মান্থ। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে যে আমরা যে কারো কাছ থেকে তেল কিনতে পারি আমাদের চাহিদা ভারতীয় বাজারকে লক্ষ্য রেখে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের বেশ এই দশকে ধীরে ধীরে আমদানি বেড়েছে এনার্জির ক্ষেত্রে। তার মানে বুঝতে পারছেন কিছু? রাশিয়ার ট্যাঙ্ক ইউটার্ন নিয়ে নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে ভারত খুব ভালো কাজ করছে। অন্যদিকে চাভার বন্দরের যে স্যাংশন, সেখানে আরও ছাড় বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর MEA, ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা বলছে যে আমরা ধীরে ধীরে আমেরিকার কাছ থেকে তেল গ্যাস এই যে ধরনের এনার্জি নেওয়ার আমদানি আরও বাড়িয়ে দিচ্ছি। এবার আপনাদের বলি যে গোপন ডিলটা অ্যাকচুয়ালি কি। এটা হয়তো কোনো মিডিয়ায় আপনি দেখতে পাবেন না, কেউ হয়তো ছাপায়নি এখনও, এর পরে গিয়ে হয়তো দেখতে পাবেন। অত্যন্ত এক্সক্লুসিভ খবর, যেটা হচ্ছে গিয়ে আমেরিকার সঙ্গে ভারতের এই চুক্তি হয়ে গেছে, যেখানে ভারত একটা জায়গায় গিয়ে মেনে নিয়েছে যে আমরা রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, ট্রাম্পের কথা মতোই একটা সময় গিয়ে সেটা শূন্য করে দেব, কিন্তু ইরানের ওপর যে স্যাংশন, সেই স্যাংশন যেন চাভার বন্দরে না থাকে। বুঝতে পারছেন? কারণ চাভার বন্দর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোর্ট ভারতের ক্ষেত্রে। সেটাই আপনাদের এই লাস্ট স্লাইডে দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে চাভার বন্দর, ইরান, এই হচ্ছে পাকিস্তান, ঠিক আছে, এটা ইন্ডিয়া, চায়না, এটা রাশিয়া। দেখুন এটা আমি কি দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি INSTC, মানে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এটা শুরু হয় হচ্ছে মুম্বাই থেকে আরব মহাসাগর ধরে যায় চাভার বন্দরে। চাভার বন্দর থেকে দুটো পথ আছে, একটা বন্দর আব্বাস আছে, এখানেও যায়,
আবার চাহওয়ারও যায়। আমি এই পথটা দেখাচ্ছি। এখান থেকে আবার চলে যায় তেহরানে, ঠিক আছে, এখান থেকে ক্যাসপিয়ান সি ধরে চলে যায় আস্ত্রাখানে এবং সেখান থেকে মস্কো, মস্কো থেকে সেন্ট পিটারবার্গস, এইভাবে ঘুরে কিন্তু এই রাস্তাটা আবার সুয়েজ ক্যানেল হয়ে সেই আরব সাগর থেকে হয়ে আবার মুম্বাইতে এসে মেশে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে INSTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, এবং এই করিডরটাকে কিন্তু পরিচালনা করে ভারত। বুঝতে পারছেন? ভারত এই করিডরটাকে পরিচালনা করার মাধ্যমে কিন্তু একদিকে যেমন ইরান, অন্যদিকে যেমন রাশিয়া, সেরকমই এই পথ ধরে কিন্তু কানেক্ট করে ইউরোপীয় ইউনিয়নকেও। তার মানে বুঝতে পারছেন চাভার বন্দর, এই চাভার বন্দর ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ। 2017 সালে এই চাভার বন্দর উদ্বোধন হয়। তারপর থেকেই কিন্তু ভারতের অগ্রাধিকার এই জায়গায় বেড়ে গেছে। তার আগে, অনেক আগে থেকে পাকিস্তানকে বারবার বলা হয়েছিল ভারতের তরফে যে আমাদের আফগানিস্তানে যাওয়ার একটা পথ দিন, এখান থেকে একটা পথ দিন, সেখান থেকে আমরা যদি আফগানিস্তানে যেতে পারি সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। কিন্তু না, এতে কিন্তু পাকিস্তানেরও লাভ ছিল, পাকিস্তানও অনেক টাকা কামাতে পারতো যদি এখান থেকে একটা পথ দিত তারা, কিন্তু তারা রাজি হয়নি। বলে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ, পাকিস্তান সেটাই করেছে। ভারতে কিচ্ছু যায় আসেনি, ভারত চাভার বন্দর তৈরি করে ফেলেছে ইরানে। দরকার নেই পাকিস্তানকে, পাকিস্তানের ভূমিও আমরা ছুলাম না, কিন্তু বুঝতে পারছেন কীভাবে বিশ্বে বাণিজ্য হচ্ছে ভারত থেকে। আরও একটা আছে আইমেক, ভারতেরই করিডর, ওটার সঙ্গে এই INSTC যেমন রাশিয়ার সঙ্গে যৌথবদ্ধ হয়েই এটা চলে, আর আইমেক চলে আমেরিকার সঙ্গে যৌথবদ্ধ হয়ে। এই দুটো পথে কিন্তু ভারত গোটা বিশ্ববাজারে বাণিজ্য করে। বুঝতে পারছেন? তাহলে আমার এই বন্দরটা থাক, আমার বাণিজ্যটা থাক, ঠিক আছে, রাশিয়ার থেকে আমরা তেল নেওয়া কমিয়ে দিলাম, হয়তো শূন্যে নামিয়ে দিলাম, কিন্তু চাভার বন্দর আমাদের থাকছে, এখানে কোনো স্যাংশন পড়ছে না। আমি তো বলছি এপ্রিল পর্যন্ত তুলেছে, দেখবেন এপ্রিল আসার আগেই স্যাংশন আরও বাড়িয়ে দেওয়া হবে। স্যাংশনের ওপর যে ছাড়, স্যাংশন ওয়েভার, সেটা আরও বাড়িয়ে দেওয়া হবে। এবং সেই দিনও বেশি দূরে নেই যেদিন ডোনাল্ড ট্রাম্প এসে নরেন্দ্র মোদির কাছে মাথা নত করবেন এবং বলবেন যে ট্যারিফ আরও কমিয়ে দিলাম। হয়তো আগের অবস্থাতেই ফিরে চলে আসবো আমরা, 20-র নিচে চলে যাবে শুল্ক। সেই দিন আর বেশি দূরে নেই, গোপন বৈঠকে এমনটাই ডিল হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, কমেন্টে লিখুন, মতামত থাকলে জানান, আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি, আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারম।